হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সুন্দর জানি সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনার সাথে শেয়ার করবো মুরগির একটা রেসিপি, যেটা রান্না করলে কিন্তু আসলে অনেক টেস্ট হয়। রেগুলার রান্না না করে এভাবে রান্না করে দেখবেন কিন্তু অনেক ভালো। তো ফার্স্টে শেয়ার করে নিচ্ছি, এখানে সবজি খিচুড়ি রান্না হবে। তো সবজিটা ফার্স্টে আমি তেলে ভেজে নিচ্ছি ভালো করে। ৩-৪ রকমের সবজি মিক্স আছে ওখানে। তো দেখতে পাচ্ছেন ভাজা শেষ। এখন আমি এগুলো সবগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে যখন লাল হয়ে আসবে তখন এখানের মধ্যে ডাল দিয়ে দিয়েছি। ডাল দিয়ে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ, তারপর হচ্ছে যে একটু মশলা। তো সবগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার ঘ্রাণটা চলে যায়। তারপর হচ্ছে ভেজে রাখা যেই সবজিগুলা ভেজে রেখেছি সেগুলা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ মিক্স করে নেড়ে চেড়ে তারপর চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে এখন হচ্ছে একটু ভেজে নিব সবগুলোর সাথে, যাতে চালটা মিক্স হয়ে যায়। তো তারপর এখন পানি দিয়ে দেওয়ার পালা। ভাত হয়ে যাওয়া পর্যন্ত ওই অনুযায়ী মেপে আমি পানি দিলাম, যাতে পানিটা একটু কম বেশি না হয়, ভাতটা যাতে সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আবার এই পোলাও পাতা এড করে দিয়েছি। আমার ভাত রান্না শেষ। এখন হচ্ছে মুরগিটা মেখে নেওয়ার পালা। আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কিছু মসলা নিয়ে তারপর হচ্ছে যে আমি এখানে ব্যবহার করেছি গোটা, গোটা পেঁয়াজ। আমি কিন্তু ব্লেন্ড করি নাই। তারপর রসুন নিয়েছি, শুধু আদা ব্লেন্ড করেছি। তো নিয়ে এগুলা হচ্ছে যে লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো মিক্স হওয়ার জন্য সামান্য পরিমাণ আমি এখন একটু পানি এড করে নিব। তারপর মশলাটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে ৩ টা পরিমাণ আলু মিক্স করে দিব। যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে। তো বাসায় সবাই আলু পছন্দ করে, তো সেজন্য আলু দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে যে আমি পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে গরম করে নিব। দেখতে পাচ্ছেন লাল, লাল হয়ে আসলে মেখে রাখা চিকেন গুলা এখানে দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি পানিটা মিক্স করে দিয়েছি। এবার হচ্ছে যে এগুলাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি টক দই ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এখানে কষানো হচ্ছে। তো আমি হচ্ছে এটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো কষিয়ে নিব। আপনার সাথে শেয়ার করছি একদম শেষ পর্যন্ত। এই যে আমার চিকেন রান্না শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাই।